চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কমলিনী বাড়িতে চলে আসে। বুবলাইকে তো আর দেখতে পেল না। আর তখনই খবর পেয়ে পাড়া প্রতিবেশী সকলে কমলিনীর বাড়িতে হাজির হয়। কমলিনীর বাড়িতে এসেই তখন কমলিনীকে নানা প্রশ্ন তোলে। কী ব্যাপার, তোমার ছেলেকে কি তুমি দেখতে পাওনি নাকি? আমরা না এটা জেনে খুব অখুশি এবং লজ্জার মধ্যে পড়ে গিয়েছি যে তোমরা এই বয়সে এসে যে বিয়েটা করেছো। তোমাদের জন্য ছেলেটা আজকে এই পথ বেছে নিয়েছে। কমলিনী, তুমি কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারো? হ্যাঁ, এটা কি তোমার ঠিক হয়েছে নাকি? তোমার বড় বড় ছেলে মেয়ে রয়েছে, নিজের সুখগুলো ভাবতে ভাবতে তুমি ছেলে মেয়ের সুখগুলোকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছো। তাদের কথাকে একবার চিন্তা করলে না? এদিকে তখন আবার কুর্চি বলে ওঠে, আপনারা কি বাড়ি বয়ে এই কথাগুলো বলার জন্য এখানে এসেছেন? পাড়া প্রতিবেশীরা তাকিয়ে থাকে কুর্চির দিকে। কুর্চিকে তখন বলে, যা সত্যি তাই তো বলছি। শুধু আমরা কেন, আশেপাশের অনেক লোকই তো একই ধরনের কথা বলছে। আমরা বললেই কি দোষ হয়ে যাবে নাকি? কুর্চি বলে, না দোষ হবে কেন? আপনারা তো বসেই রয়েছেন শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য। আর তখনই ঠাম্মি বলে ওঠে, দেখো বাপু, আমি কিন্তু অনেকবার বুঝিয়েছি আমার বৌমাকে, কিন্তু বৌমা যে শেষ মুহূর্তে এসে এরকম একটা কাণ্ড করবে আমি আসলেই ভাবতে পারিনি। আমি বৌমাকে বুঝিয়েছিলাম বুবলাই এটা মেনে নিতে পারবে না, বুবলাই কিছু একটা করে বসবে। দেখো আমার কথাটাই তো লাগবে। পাড়া প্রতিবেশী সকলেই তখন বলে, মাসিমা, আমরা কিন্তু আপনাকে কোনোভাবেই দোষারোপ করছি না। আপনি যথেষ্ট চেষ্টা করেছেন আপনার বৌমাকে হাতের মধ্যে রাখার জন্য, কিন্তু আপনার বৌমা ভীমরুতি ধরেছে আর সে এরকম একটা কাজ করেছে। কুর্চি তখন রেগে যায়, শুনুন, আপনারা পাড়া প্রতিবেশী বলে যে সব কিছু বলে যাবেন আমরা মেনে নিব তা কিন্তু নয়। আপনারা অনেকক্ষণ যাবৎ আমার বৌদিভাইকে অপমান করে কথা বলছেন। কমলিনী তখন বলে, আমি এখন কি করব? আপনারা কি চান? কেন এইভাবে অপমান করে কথা বলছেন? তখন এবার নতুন রেগে গিয়ে আঙুল তোলে, প্লিজ এসব কিছু বন্ধ করুন, এসব ইঙ্গিত দেওয়া বন্ধ করুন। আপনাদের পাড়া প্রতিবেশীদের জন্যই না আজকে সমাজটা এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আপনারা প্রতিবেশীরা শুধু একটা জিনিসই পারেন, অন্যের দোষগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করা। আর তখনই প্রতিবেশীরা আবার বলে ওঠে, আমরা তো আর কথাটা বানিয়ে বানিয়ে বলছি না। আর এটা হলো কলকাতা, এটা কোনো বিদেশি কোনো দেশ নয় যে সব কিছু সকলে মেনে নেবে। এটা তো কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আর আজকে তো আমরা খবর পেয়েছি ওর ছেলে নাকি ওর সঙ্গে দেখাও করেনি। ছেলে দেখা করবে বা কেন? মায়ের জন্য সিচুয়েশনটা এরকম তৈরি হয়েছে। নতুন তখন বলে, কারোর জন্য কোনো সিচুয়েশন তৈরি হয়নি। এখন ও যদি ওর মায়ের সুখটা পছন্দ না করে এরকম কর্মকাণ্ড করে ফেলে, এতে তো কোনো তার মায়ের দোষ নেই। তার মার কি বেঁচে থাকার কোনো অধিকার নাই নাকি? 20টা বছর যাবৎ বিধবার অভিনয় করে গিয়েছে। 20টা বছর যাবৎ আপনারা তো কোনো কিছু এসে বললেন না। কই 20টা বছর পর ওর স্বামী ফিরে আসলো, তাও একটা মেয়েকে নিয়ে। আপনারা তখন কোথায় ছিলেন? কোনো কথা কি বলেছেন নাকি? কোনো কথা তো বলতে আসলেন না, আর এখন এসেছেন এই কথাগুলো বলার জন্য। আপনাদেরকে লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই নাকি? এই বলেই তখন তাদেরকে অপমান করতে থাকে নতুন। কিন্তু পাড়া প্রতিবেশী বলে কথা, তারা কি আর এই অপমানে তাদের গায়ে লাগে? তারা তবু কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, সেটা তো আর চোখে পড়বেই না। তখনই নতুন বলে ওঠে, আপনারা শুধু এই সমাজটাকে নষ্ট করতে পারেন। কমলিনীর জায়গায় একবার আপনারা দাঁড়িয়ে দেখুন তো, আপনারা কি সামনে নিতে পারবেন? এই প্রশ্নটা নিজের দিকে ছুঁড়ে মারেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। প্রতিবেশীরা তখন বলে ওঠে, কই মাসিমাও তো বিধবা, মাসিমাও তো চাইলে নতুন করে সংসার সাজাতে পারতো, কিন্তু ছেলে মেয়ের কথা ভেবে তো আর এগুলো করেনি। তা কমলিনী কেন এগুলো করবে? তখনই মাসিমা বলে ওঠে, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমার বৌমাকে, আমার বৌমা কোনো কথাই শোনেনি। শেষ মুহূর্তে এসে সে নতুনের সঙ্গে বিয়েটা করিয়ে নিল। এদিকে তখনই আবার রেগে যায় বাবিল। বাবিল রেগে গিয়ে বলে, শুনুন, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমার মা কোনোদিন বিধবা ছিল না। বিধবার অভিনয় করেছে শুধুমাত্র ঠাম্মিকে খুশি করার জন্য। আমার মাকে 20টা বছর যাবৎ অন্যায় অত্যাচার করে গিয়েছে আমার ঠাম্মি। তার ছেলে চলে গিয়েছে, তার ছেলে মারা গিয়েছে এই কথা ভেবে তাকে বৈধব্য পালন করতে দিয়েছে। আমার মা কোনো মাছ মাংস কোনো কিছু খেতে পারেনি, তার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছে। মিঠি তখন বলে ওঠে, আচ্ছা আমার মাকে নিয়ে আপনাদের এত চিন্তা ভাবনা কেন? আপনাদের নিজের চরকায় তেল দেন না? পাড়া প্রতিবেশীরা আবার বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখন এই ছোট মেয়েটাকে বিয়ে দিবে কি করে? এখন পাড়া প্রতিবেশী যদি একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে, যখন জানতে পারে তার মা আবার এই বৃদ্ধ বয়সে এসে বিয়েটা করেছে, ভীমরতি ধরেছে, তার মেয়েকে কি কেউ নিবে নাকি? সেটা একবার ভাবলো না? তখনই কমলিনী বলে ওঠে, প্লিজ আপনারা থামুন, আর এভাবে অপমান করবেন না, এসব কিছু সহ্য হচ্ছে না, আপনারা কেন বুঝতে পারছেন না? তখনই পাড়া প্রতিবেশীরা বলে, অপমান তো করছি না, যা দেখছি সে কথাগুলোই বলছি। এদিকে ঠাম্মি তো কান্নায় ভেঙে পড়ে। ঠাম্মি এখনও কমলিনীকে দোষারোপ করতে শুরু করে, বৌমা আমি তোমাকে আগেই বলেছিলাম, দেখতে পেলে তো, এখন শুধু তোমার ছেলে নয়, পাড়া প্রতিবেশী এসে নানা কথা শোনাচ্ছে, এগুলো আমরা সহ্য করে নিচ্ছি।
এখন কি করব বলো তো? তোমাকে অনেক আগেই বোঝানোর চেষ্টা করেছি। পাড়া প্রতিবেশীরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, হয়তোবা এটা তাদের নিজেদের কোনো স্বার্থ হবে। কেননা নতুন তাদের এত বছর যাবৎ খাইয়ে পরিয়ে আসছে, নতুনের অনেক টাকা পয়সা আছে, সেই দিকে হয়তোবা বিয়েটা করে ফেলেছে কমলিনী। আসলে সবই স্বার্থের খেলা। বাবিল তখন বলে, হ্যাঁ আপনারা যেটা মনে করেন, আমরা আমরা অবশ্যই স্বার্থের জন্যই আমাদের মাকে নতুন কাকুর সঙ্গে বিয়ে দিয়েছি। আপনাদের কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে প্লিজ এবার বন্ধ করুন কথাগুলো। আর আপনাদেরকে আমি কতবার বলবো, আমার মা বিধবা নন। আমার মায়ের যৌবনটাই তো শেষ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে এসে তার কি একটু সুখের দরকার আছে না? কই আপনারা তো এতদিন এলেন না। আমার মা বৈতব্য পালন করেছে, আমার বাবা একটা স্ত্রী নিয়ে আসলো, সন্তান নিয়ে আসলো, কোনো কথাই তো বললেন না। আর এখনই কথাগুলো বলার জন্য এসেছেন। আর তখনই নতুন বলে ওঠে, কেউ স্বার্থের জন্য আমাকে বিয়ে করেনি বা আমি কাউকে বিয়ে করিনি। তখনই আবার মিঠি বলে ওঠে, দেখুন আপনারা যেভাবে আমার মাকে নিয়ে ভাবছেন, আমাদেরকে নিয়ে ভাবছেন, এতটা ভাবনা যদি আপনারা নিজেদের মধ্যে নিয়ে ভাবতেন না, তাহলে সমাজটা খুব বদলে যেত। নিজেদের চরকায় না তেলটা লাগান, তাহলে খুব কাজে আসবে। আমার মা কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করেছে, কিন্তু আপনারা যেভাবে মাকে অপমান করছেন, এরপর থেকে মা আপনাদের সঙ্গে কথা বলবে কিনা ঠিকঠাক মতো, সেটার কোনো ঠিক ঠিকানা নেই। মিঠি যখন প্রতিবেশীদের অপমান করে, তখনই আবার ঠাম্মি বলে ওঠে, হাহ মিঠি, এভাবে কেউ অপমান করে নাকি? অপমান করতে নেই, সবাই তো পাড়া প্রতিবেশী। তখনই আবার বাবিল বলে ওঠে, ঠাম্মি সবাই পাড়া প্রতিবেশী এটা তুমি বুঝতে পারলে, কিন্তু আমার মাকে অপমান করছে এটা তোমরা বুঝতে পারলে না? হ্যাঁ, কতক্ষণ যাবত আমার মাকে অপমান করে যাচ্ছে, এতটা স্ট্রেস কী করে নিবে? কুর্চি তখন বলে ওঠে, মা এসব কিছু বন্ধ করো, তোমার জন্য না আমার লজ্জা হয় জানো তো। আর এই যে শুনুন, আপনাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা আমাদের বাড়িতে আনিনি, আর আপনারা হুটহাট করে আমাদের বাড়িতে চলে আসেন। আপনাদের কি ভদ্রতা বলতে কিছু নেই নাকি? একবার তো নক করে আসবেন। বারবার শুধু কোনো কথা হলে, কোনো ঝগড়া হলে, কোনো বিষয়ে একটা আলাপ আলোচনা হলে হুটহাট করে একদম দলবল নিয়ে আমাদের বাড়িতে হাজির হন আর নানা কথা শোনান। এ কথাগুলো বলার অধিকার কে দিয়েছে? এসব নষ্টামি না আপনারা বন্ধ করুন। কী বলছেন? আমরা সকলেই স্বার্থের জন্য এই বাড়িতে আছি। আমার বৌদিভাই স্বার্থের জন্য বিয়েটা করেছে, এটাই বলতে চাচ্ছেন তো? যদি বলতে চাচ্ছেন তাহলে হ্যাঁ, স্বার্থের জন্যই বিয়েটা করেছে। আপনাদের এতে কোনো আপত্তি আছে নাকি? তখনই আবার পাড়া প্রতিবেশীরা প্রশ্ন তোলে কুর্চিকে নিয়ে, ও তোমারও তো কোনো জায়গা নেই থাকার, তুমিও তো এখানে থাকো, তোমারও হয়তো বা স্বার্থ রয়েছে, তা না হলে এই কথাগুলো বলতে না। তখনই নতুন বলে, কোনো স্বার্থ নেই, ও একজন সেলফ ডিফেন্ডার, ও নিজে চাকরি করে নিজে উপার্জন করে, ও কেন অন্যের ভরসায় থাকতে যাবে? বরং আপনারাই মনে হয় অন্যের ভরসায় থাকেন। আপনারা কি একবার নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে কথাগুলো তুলছেন, আপনাদের পরিবারে এই ঘটনাগুলো ঘটছে কি? আপনাদের মতো মন মানসিকতার কারণেই সমাজটা আজকে এরকম বিকৃতি হয়ে গিয়েছে। কোনো ভালো জিনিসটা আপনারা সহ্য করতে পারেন না। এই বলে তখন রেগে যায় সকলে। কুর্চি তখন বলে ওঠে, দেখুন অনেক হয়েছে, এবার অন্তত আপনারা আসুন, যান এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। এভাবে বাড়ি বয়ে এসে অপমান করে কত বড় সাহস, একবার কি ভেবে দেখেছ? হ্যাঁ, পাড়া প্রতিবেশী বলে ছেড়ে দিয়েছি, আর পাড়া প্রতিবেশী না হলে কি করতাম তার আপনারা কল্পনা করতে পারবেন না। আমার বৌদিভাই অনেক হেল্প করেছে, আপনাদেরকে অনেক সাহায্য করেছে। নেক্সট টাইম আর কোনোভাবেই দেখতে পারবেন না আমার বৌদিভাইকে। আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার আমাদের বিন্দু পরিমাণে ইচ্ছা নেই। যারা আমাদের বাড়ি বয়ে এসে অপমান করতে পারে তাদের সঙ্গে আমরা কোনোভাবেই সম্পর্ক রাখতে চাই না। এদিকে ঠাম্মি তখন ভীষণ রকম রেগে যায়, আর তখনই প্রতিবেশীরা সেখান থেকে চলে যায়। ঠাম্মি তখন বলে ওঠে, কুর্চি এভাবে কেন কথা বলছিস? তোর বৌদির সঙ্গে থেকে থেকে না তোর মাথাটা একদম গেছে রে। আমি তো আগেই বলেছিলাম যাতে কোনোভাবে তোর বৌদি বিয়েটা না করে। ছেলেটার আজকের এই অবস্থা, যদি ছেলেটার অন্য কোনো কিছু হয়ে যেত তার দায়ভার কে নিত? তোর বৌদি নিত নাকি? তোর জন্য এত কিছু হচ্ছে কুর্চি, তুই কিন্তু তোর বৌদি বাড়ি থেকে দূরে থাক। তখনই কুর্চি বলে ওঠে, মা এসব কিছু বন্ধ করো, বন্ধ কর, তোমার এসব কিছু নিতে পারছি না, তোমার জন্য আমার লজ্জা হচ্ছে। এদিকে মিঠি তখন রেগে যায়। মিঠি তখন বলে ওঠে, তা তুমি অন্য জায়গায় চলে যাও না, যার বসায় আছো তাকে তুমি অপমান করছো। তখনই কমলিনী বলে, তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সব কিছু আমার জন্য হয়েছে? মিঠি তখন বলে ওঠে, মা সবার কথার উত্তর দিও না। ঠাম্মি তোমার কি আসলে লজ্জা শরম বলতে কিছু নেই? যার জন্য এই বাড়িতে আছো বেঁচে, নতুন কাকুর দয়ায় আছো, আর তাকে তুমি অপমান করে কথা বলছো? তোমার ছেলে যে আমার মাকে ঠকিয়েছে সেটা কি বলবে না নাকি? কুর্চি তখন বলে ওঠে, মা তুমি তো বলেছিলে বৌদিভাইয়ের সুখগুলো মেনে নেবে, তাহলে এখন কেন এই কথা বলছো? তখনই আবার ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ বাপু আমি বলেছিলাম, কিন্তু আমি বলেছিলাম সম্পর্কটা আড়ালেই থাক। তখনই নতুন বলে, কেন কেন মাসিমা আড়ালে থাকবে? আড়ালে থাকতে হবে কেন? আমি আইনিভাবে বৈধব্যভাবে কমলিনীকে আমার নিজের করে নিয়েছি, যাতে করে কেউ কোনো কিছু বলতে না পারে। কিন্তু শেষ মুহূর্তে আপনি ওই কথাগুলো বলছেন। খবরদার একটা কথাও বলবেন না আপনি আর। আপনি অনেকক্ষণ যাবৎ অপমান করে যাচ্ছেন, এগুলো আমি কোনোভাবেই সহ্য করব না। নতুন তখন কমলিনীর দিকে তাকে বলে, কমলিনী ওপরে চলো, এত কথা বলার কোনো দরকার নেই, এত গিল্টি ফিল করার কোনো দরকার নেই, আমরা নিজেদের মতো আছি। তো বন্ধুরা এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।